আরে ছয়ের মধ্যে দুজন লোকে বইয়া না কি করতেছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা কি করতেছেন? ভাই এখানে বসে ভাই আজকে 14 ভালোবাসা- ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস আমরা ভালোবাসা দিবস পালন করতেছি। ভালোবাসা দিবস একটু পালন করতেছি। এগুলি কি এটা? ভাই এটি তো আল্লাহ দিলে একটা জাতীয় ফল আনারস। তো আনারস আপনারা ভালোবাসা দিবস পালন করতেছেন এই ছয়ের মধ্যে আইয়া। আমরা আগে ছোটোবেলা শুনতাম মানুষ যদি কোনো সমস্যা হইতো তাহলে ছয়ের মাঝে বুক দিত, বুঝছেন? বুক দিলে ওরা গেতে মানুষ খাইতো। আর আপনারা কইতেছেন আজকে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস যদি কোনো ছেলের সাথে কোনো মেয়ের সম্পর্ক থাকে, তারা এক জায়গায় ঘুরতে যায়, হ্যাঁ, এই বা একজনের বাড়িতে একজন বেড়াইতে যায়, হ্যাঁ, আনন্দে ফুর্তি করে। আর আপনারা ছয়ের মধ্যে বইয়া এইগুলি কি আনারস মানারস খাইতেছেন? তো আপনার কোন ভালোবাসা দিবস আর পালন করতেছেন ভাই? ভাই ভাই এটা কোন ভালোবাসা দিবস পালন করতেছি ভাই? 3 বছর লাগায় ভাই প্রেম করিয়া হুম ভাই বিয়া করছি। হুম হুম 3 বছর পরে বিয়া করছি, প্রেম করিয়া 14 বছর সংসার করছি। হুম হুম 14 বছর পরে ভালোবাসা জানা দা ফলাই গেছে গা। সেই থেকে নিয়ত করছি আর কিন্তু মেয়ে ছেলের সাথে প্রেম ভালোবাসা করবো না। এখন আমরা ছেলের প্রেম ভালোবাসা করি। এই ভালোবাসা মজবুত যেখানে খুশি সেখানে যাওয়া যায়। আচ্ছা, তাইলে কি আজকে আপনার এই বন্ধু, হ্যাঁ, ওনার সাথে আপনার ভালোবাসা, ওনারে নিয়ে আজকে এই ভালোবাসা দিবস পালন করতেছেন এই শহরের মধ্যে আনারস খাইয়া নাকি? Yes, yes. Yes. হ্যাঁ। আর এটারে অনেক দূরে টানছি আমার বন্ধুরে আজকে। হুম আর বন্ধু আইছে, আমরা দুজন একসাথে হইছি হুম ওই ভালোবাসা দিবস উপলক্ষে। ও আচ্ছা, অনেক দূরের থেকে আপনার সাথে সাক্ষাৎ করতে হয়েছে ভালোবাসা দিবসে নাকি? হ্যাঁ। এই কারণে এই আনারস দিয়ে ভালোবাসা দিবস মানে পা ভুক্তা করতেছে নাকি? দর্শক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন তারা আজকে যে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস উপলক্ষে তারা এক বন্ধু আরেক বন্ধুর কাছে সাক্ষাৎ করার জন্য আসছে। তাই ওরা এই আনারস কিনে নিয়ে এসে নির্জনে বসে তারা খাচ্ছে। দেখেন ভালোবাসার কত টান। তো ভাই, তো আপনি যে একটা কথা বলছিলেন যে এই 15 বছরের একটা রিলেশন করার পরে দেয়া কি হয়েছে না হয়েছে, আসল কথাটা কি? এই কথাটা আমাকে অনেকজনই বলেছে যে মেয়েদের মন কি ভাই এরকমই, বৃষ্টির যেমন হাফ যেমন আকাশে আসলে অন্ধকার হয়ে যায়, বৃষ্টি যাওয়ার পরে যেমন ফস্ট হয়ে যায়, কি সেকেন্ডে কি এভাবেই বদলায় নাকি? এইভাবে হ্যাঁ। মেয়ে মানুষের মন হয়েছে কচু পাতার মন। কচু পাতার মধ্যে কিন্তু পানি হুম থাকে না, কচু পাতার মধ্যে পানি কিন্তু পয়রা থাকা। হুম হুম মেয়ে মানুষ এমন কচু পাতার পানির মতন এইভাবে বইয়া পয়রা থাকা। হ্যাঁ তাদের এখন এক কথা তখন আরেক কথা। আর দেখা গেছে একজন ভালো লাগে না, আরেকজন ভালো লাগছে, ওখানে জায়গা মেন হচ্ছে টাকা। যার আছে টাকা তার আছে ভালোবাসা, যার নাই টাকা তার নাই ভালোবাসা। ঠিকই বলছেন ভাই। একটা কথা আছে, কবি একটি কথা বলেছে যে টাকা থাকলে বন্ধু দুটে বাপের মুখে হাসি ফুটে, ছেলে যদি বেকার থাকে মা তার বাদরা দেয় না। ঠিক আছে? তো আসল কথা আর কি, টাকার মূল বস্তুটা হইল গা, হ্যাঁ, ভালোবাসার মূল বস্তু হইল গা টাকা। টাকা থাকতে হয়, টাকা না থাকলে আসলে মানুষের কোনো মূল্য, ভালোবাসার কোনো মূল্য তারা পায় না। এই তো আপনাদের কথাটা। একদম আচ্ছা ঠিক আছে। তো ভাইজান, আপনি যে বলছেন এখন কি ভাবি কি নাই নাকি আপনি আর কই? ভাই 14 বছর সংসার করার পর যখন জানালা পলাইছে, হ্যাঁ এখন দেখা গেছে 2021 সনে পলাইছে, বর্তমানে 2025 বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছি তারে ছাড়াই। তো আমি সবাইকে বলি, প্রেম করে কেউ বিয়ে করো না, হুম প্রেম ছাড়া বিয়ে করো, রিলেশন থাকবে। প্রেম করে বিয়ে করলে বোকা, প্রেম করে বিয়ে করো না, বুক করে ইডালদা ফালাই দাও। দেখেন ভাই, আপনি যে কথাটা বলছেন কথা ঠিক আছে। ব্যবসা করলে যেমন লাভ লস দুটোই প্রয়োজন। যদি ব্যবসার মধ্যে শুধু লাভ হয় তাহলে এই ব্যবসা এটা শুধু হয়ে যায়। তো প্রেম ঠিক এরকম। একটি কবি একটি গানের ছন্দে বলেছে যে যে প্রেমের নেই কোনো দুঃখ বেদনা সে প্রেম জীবনে আমি চাই না। প্রেমের মাঝে কিন্তু দুঃখ এবং বেদনা থাকতে হয়, দুটোই আছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার দুঃখ বেদনা মানে মানুষকে ঐতিহ্য, মানে ধৈর্য সীমা ছাড়া জায়গা। যেমন একটা নারী যদি একটা পুরুষের সাথে সম্পর্ক থাকে বা ওর সাথে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে বা একটা ভিন্ন পুরুষের সাথে তখন রিলেশন করে, তা তখন এটা কোনো পুরুষে মাইনে নিতে চায় না। আমার মনে হয় আপনার পরিস্থিতি ঠিক সেরকম হয়ে দাঁড়াইছে, তাই না ভাই? পরিস্থিতি এমন বলতে, পরিস্থিতিটা অনেক নাটকীয় ঘটনা। তা বলতে গেলে একটা পাহাড় সমান, হুম হুম তা বলার নাই। আমার গল্পে যে গল্প আছে, এই গল্পে আমার সত্য ঘটনা যে গল্প আছে, এই গল্পে আল্লাহ রসুলের দোয়ায় হুম এমন 2 থেকে 3টা ছবি বানানো যাবে, হুম যা আকর্ষণীয় হবে আশা করি। কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করতেছি,
যে এমন কোনো পরিচালক যদি আমি পাই বা আমার জীবনের কাহিনী নিয়ে যদি কেউ কোনো ছবি বানাইতে চায়, আশা করি তাতে অনেক ব্যবসা হবে। আচ্ছা ভাই, আপনি যেহেতু আপনি বলছেন পরিচালকের কথাটা, তো আমি তো আবার ছোটোখাটো আমার একটা চ্যানেল আছে, বাংলার মানুষ চ্যানেলের নাম। আমরা শর্ট ভিডিও তৈরি করি। তো এই ভিডিও যদি আমরা তৈরি করি বা আপনার জীবনে যে গল্পটা আছে আমরা যদি করি, তাহলে কি আপনি কি আমাদের সাথে অভিনয় করবেন? আমার অভিনয় আমি এটা করতে গেলে কথা বুঝেন, অনেকে আমাকে অফার দিছে, কিন্তু অনেকে অফার আমি আবার নাকচ করে দিয়েছি। কারণ কাহিনী হয়েছে আমার, এখন নাম থাকবে আপনার। এই এই বেইমানি করার কারণে বেইমানি অনেকে করতে চাইছে, যার জন্য আমি নাকচ করে দিছি। এখন আমি যাতে এটা না হয়, আমি চাই বিশ্বের মানুষ সেটা দেখবে এবং কিশোর কিশোরীরা সেটা দেখে শিখবে। শিক্ষা থেকে শিক্ষা পাওয়া যায়, শিক্ষা থেকে শিক্ষা পাওয়া যায়। শিক্ষাই জাতির ধর্ম, শিক্ষা ছাড়া দেশ উন্নত হতে পারে না। কিন্তু দেখা গেছে মানে এই শিক্ষা, এখন আমি এটা করতে গিয়ে দেখা গেছে আমি অনেক বড় আশা করছি, মানে আমার আশা যদি এটা পূর্ণ হয়ে যায়, আমি টাকাও চাই না, আমি পয়সাও চাই না, আমি ধন সম্পদও চাই না। আমার চাওয়া হচ্ছে একটাই, যে আমার এই প্রতিভা দিয়ে যদি আপনি সুবিধা করতে পারেন এবং দেশের মানুষ বা বিশ্বের কিশোর কিশোরী প্রেমিক প্রেমিকারা জিনিসটা বুঝতে পারে। যেমন স্কুল জীবনে ছাত্র ছাত্রী স্কুল জীবন থেকেই প্রেম ভালোবাসা শুরু হয়। ওখান থেকে যদি ছেলে মেয়েরা এই জিনিসটা দেখে বা অনুভব করে, ওরা অনেক সচেতন হয়ে যাবে। আর এই সচেতন হওয়ার পিছনেই আমার অবদান এবং আমার সার্থক হবে। দর্শক ভাই, আপনারা শুনতে পাচ্ছেন, একটি কথা আছে যে তোরা দেখ প্রেম কইরা খাইলাম একটা শেক, প্রেম কইরা এখন গলার মধ্যে আলু পাতার ব্যাগ। তো এই অবস্থা, ওনার কইলাম বড় ধরনের একটা শেক খাইছে। তো ওনার জীবনে যে গল্পটা আছে ওনার যেহেতু করতে চাইছে, তো আশা করি ওনাকে নিয়ে ওনার জীবন কাহিনী গল্পটা অবশ্যই আমি বানাবো। তার আগে আমার চ্যানেলটা ফলো করে রাখেন, ভিডিওটা ছাড়া মাত্র আশা করি আপনি পেয়ে যাবেন। ওনাকে দিয়ে এই অভিনয়টা করাবো, ওনার জীবন কাহিনী নিয়ে আমি ভিডিওটা আশা করি তৈরি করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।